আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা শাক নিয়েছি। আমি কখনো এই শাকটা খাইনি, আজকে প্রথম খাবো। নোনতার শাক নাকি বলে এটাকে। আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো, তো এখন কাটাকাটি করব, তারপরে রান্না করব। কাটাকাটি করি, কিভাবে রান্না করি আপনাদের সাথেও শেয়ার করতেছি। থাকেন আমার সাথে। শাকগুলো রান্না করতে চলে আসলাম। পেঁয়াজ, কাঁচা ঝাল আর রসুন দিয়ে দিলাম, আর ছোট চিংড়ি মাছ দিয়ে এখনও দিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম, গুঁড়া চিংড়ি। তেলের উপর একটু ভেজে নিব, তারপরে শাকগুলো দিব। এতগুলো শাক হয়েছে, শাকগুলো কাটাকাটি করা খুব কষ্ট। অনেক সময় বসে আমি কাটাকাটি করলাম, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসলাম। শাকটা এখন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিলাম। সবগুলো শাকই দিয়ে দিব। এখানে আমি একটু বাটা হলুদ দিলাম। আমি সবসময় হলুদ ভাঙিয়ে খাই, হলুদ শেষ হয়ে গেছে, তার জন্য আমি একটু পাঠায় পিষে নিচ্ছি। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব শাকটা। শাকটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা কেমন লাগবে জানি না, আজকে প্রথম খাবো। খাবার পরে আপনাদের জানাবো কেমন লাগলো। শাকগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু এভাবে ভেঙে দিচ্ছি। ভালোভাবে ভেঙে দিচ্ছি শাকগুলো। সিদ্ধ হইল কিনা? হ্যাঁ, সিদ্ধ হয়েছে। শাকের ভিতর লবণ দিতেই আমি ভুলে গিয়েছিলাম। আবারও ঢেকে দিব। শাকটা রান্না করা আমার হয়ে গেছে, পানিটা একদম টেনে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, অফ করে দিলাম। খেতে ভালোই লাগবে, দেখতে তো ভালো লাগে। লবণ দেখলাম, ভালোই লাগছে। শাকটা রান্না করে বাটিতে পরিবেশন করলাম। মাশাআল্লাহ, খেয়ে দেখলাম একটু ভালোই লাগতেছে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। নতুন পুরাতন সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।